স্ক্রিন দেখা যাচ্ছে আই হোপ। সো জি স্যার। আচ্ছা, লাস্টের ক্লাসে আমরা জেনেটিক অ্যালগোরিদম পড়ছিলাম এবং আমি বলছিলাম যে লাইক জেনেটিক অ্যালগোরিদম দিয়ে মেইনলি এন কুইন প্রবলেম সলভিং এটা আমরা দেখছিলাম। অ্যান্ড আমি বলছিলাম যে আমরা জেনেটিক অ্যালগোরিদম দিয়ে আরও কিছু প্রবলেম সলভিং দেখব, ফর এক্সাম্পল ট্রাভেলিং সেলসম্যান প্রবলেম, দেন জিরো ওয়ান ন্যাপস্যাক প্রবলেম অ্যান্ড সো অন। দ্য থিং ইজ যে ওইটা এখনও আমাদের প্ল্যানে আছে, বাট আমাদের লাইক শিডিউল একটু চেঞ্জ করা লাগছে, কারণ তোমাদের মেইনলি এই আদার প্রবলেম সলভিং এগুলো লাগবে হচ্ছে কি অ্যাসাইনমেন্টটা করার সময়। তোমাদের অ্যাসাইনমেন্ট 2 হচ্ছে জেনেটিক অ্যালগরিদমের উপরে, বাই দ্য ওয়ে। তো এখন প্ল্যান হচ্ছে যে জেনেটিক অ্যালগরিদম আপাতত আমরা মানে বাকি পোর্শনটা স্কিপ করে যাব। অ্যাসাইনমেন্ট 2 রিলিজের পরে, রিলিজ ডেট কিন্তু কালকে বাই দ্য ওয়ে, অ্যাসাইনমেন্ট 2 রিলিজের পরে দেন হচ্ছে আমরা কোশ্চেনটা নিয়ে একটু ডিসকাস করব যে কিভাবে এটা সলভ করা যায় বা কি অ্যাপ্রোচ নেওয়া যায় সলভ করার সময়। ওই সময় আর কি জেনেটিক অ্যালগরিদমের মানে যে সেকেন্ড পোর্শনটা বাকি আছে ওটা আমাদের কভার হয়ে যাবে। সো সেক্ষেত্রে আমরা আজকে জেনেটিক অ্যালগরিদম স্কিপ করতেছি। আমরা মেইনলি প্রবাবিলিটি থিওরিটা স্টার্ট করব। এটা হচ্ছে গিয়ে ফার্স্ট থিং। সেকেন্ড থিং হচ্ছে, আমি এটা ক্লাসে জানাই দিই, আমি এটা অফিসিয়ালি একটা লাইক অ্যানাউন্সমেন্টও দিব। তোমাদের তো এখন রেজিস্টার থেকে রুলস করছে হচ্ছে অফিস টাইমের পরে কোনো কিছু নেওয়া যাবে না, রাইট? সো তার মানে আমাদের কুইজগুলো কি বাক্সে হয়তো, যেটা হচ্ছে 8টা থেকে 9টা, হুইচ ইজ আফটার দ্য অফিস আওয়ার, তাই না? এখন তোমার অফিস আওয়ারের পরে যদি কোনো কুইজ না নেওয়া যায়, সেক্ষেত্রে কি অফিস টাইমে নিতে হবে? এখন অফিস টাইমে কুইজ নিতে গেলে যেটা সমস্যা, আমরা যত উইন্ডোই দেই না কেন, কারো না কারোর ক্লাস থাকবে, কেউ বাইরে থাকবে, বিজি থাকবে, এই জন্য। সো আমি এটা ডিপার্টমেন্টে কথা বলছি, আমাদেরকে মোটামুটি স্ট্রিক্টলি বলা হয়েছে যে বাক্সে মানে এরকম কম্বাইন্ড কুইজ না নিতে। সেই ক্ষেত্রে যেটা মোস্ট লাইকলি হবে, তোমাদের কুইজগুলা সেকশন ওয়াইজ ইন পার্সন হবে। হুম, এটা কিন্তু একটা বিগ চেঞ্জ আসতেছে কুইজের পলিসিতে, আমি এটা অ্যানাউন্স করে দেব। সো সেই ক্ষেত্রে কি প্রত্যেকটা সেকশনে যার যার মানে করেসপন্ডিং ফ্যাকাল্টির ইন্ডিভিজুয়াল কোশ্চেনে ইন পার্সন পরীক্ষা হবে, তোমাদেরকে ভার্সিটি এসে তোমাদের মানে যে ডেজিগনেটেড ক্লাস টাইম ওই টাইমে এসে কুইজ নিতে হবে। ফর মাই সেকশনস, আই গেস তোমার সেকশন 8 9 লাইক মানে সেকশন 8 এর টাইমিং কি 12:30 থেকে তোমার 2টা পর্যন্ত, রাইট? সো এই টাইমে হবে। মিনওয়াইল সেকশন 9 এর হচ্ছে 3:30 থেকে 5টার মধ্যে হবে। এবং আমাদের কুইজ 3 যেটা, which is on genetic and probability theory, ওটা মোস্ট লাইকলি হবে তোমার এপ্রিল 9th-এ। হ্যাঁ, এপ্রিল 9th-এ। বাই দ্য ওয়ে, এই যে টাইমিংটা, এটা তো রোজার কারণে আবার চেঞ্জ হবে, আমি ওটা অ্যাকাউন্টে নিতে ভুলে গেছি। অ্যান্ড তোমাদের কুইজ 4 যেটা, ওটা হবে এপ্রিল 23rd-এ। ওকে, আমি আগে থেকে জানাই দিলাম তোমাদেরকে। কারো কোনো কোশ্চেন? ওকে, আই গেস তাহলে আমরা আমাদের মেইন লেকচার শুরু করতে পারি। সো আমাদের মোমেন্ট, আমাদের আজকে টপিক হচ্ছে প্রবাবিলিটি থিওরি। প্রবাবিলিটি থিওরিটা আমরা স্টার্ট করব। ওকে, সো প্রবাবিলিটি কি জিনিস, প্রবাবিলিটি কিভাবে কাজ করে, আমাদের কম বেশি সবারই মোটামুটি আইডিয়া থাকার কথা, রাইট? এখন মেইন কোশ্চেনটা হচ্ছে গিয়ে এআই তে আসলে প্রবাবিলিটিটা নেসেসারি কেন? দ্য থিং ইজ যে এআই এর ভ্যারিয়াস অ্যাপ্লিকেশনে লাইক প্রবাবিলিটির ইউজেসটা কাজে আসে। ওকে, ফর এক্সাম্পল, তোমার ধরো তুমি একটা এআই এজেন্ট ক্রিয়েট করলা যে হচ্ছে একটা ছবি দেখে সে লাইক আউটপুট দেয় যে ছবিতে যেই অ্যানিম্যালটা আছে ওইটা ক্যাট নাকি ওটা ডগ। ওকে, ইন মোস্ট কেসেস এই আউটপুটটা সে লাইক কোনো বাইনারি মানে অ্যাকচুয়ালি সে ফাইনাল আউটপুটটা হয়তো বাইনারিতে দেয়, বাট আন্ডার দ্য হুড সে হচ্ছে একটা প্রবাবিলিটি আউটপুট দেয়। সো সে হয়তো একটা ছবি দেখে, ছবির মধ্যে অ্যানিম্যালটা দেখে সে হয়তো এরকম আউটপুট দেয় যে যে অ্যানিম্যালটা আছে ওইটা ক্যাট হওয়ার প্রবাবিলিটি ধরা যাক 0.75, মানে বেসিক্যালি 75%, এবং ডগ হওয়ার প্রবাবিলিটি হচ্ছে গিয়ে 0.25, বেসিক্যালি 25%। এখন যেহেতু ক্যাটের প্রবাবিলিটিটা বেশি, সেক্ষেত্রে সে আর কি ফাইনাল আউটপুটটা দিতে পারে ইটস এ ক্যাট। সো এটা হচ্ছে গিয়ে ফাইনাল ডিসিশন। সো মোস্ট অফ দি টাইম তোমার ডিসিশন মেকিং এ বা আউটপুট প্রোডাকশনে তোমার এই প্রবাবিলিটির কনসেপ্টটা নেসেসারি। হ্যাঁ, দেন আমরা একদম ইন্ট্রোডাক্টরি সেশনে যখন এজেন্ট নিয়ে ডিসকাস করছিলাম, তখন আমরা বলছিলাম যে এজেন্ট সে হচ্ছে গিয়ে নলেজ স্টোর করে।
সো ইট স্টোরস নলেজ। হুম। এখন প্রবাবিলিটি হচ্ছে তোমার নলেজ স্টোরেজের খুব ভালো একটা মাধ্যম। ওকে, ধরো তুমি একটা সিস্টেম তৈরি করলা। হুম, একটা সিস্টেম তৈরি করলা যেটা হচ্ছে গিয়ে ডিটেক্ট করে যে তোমার মার্চ মাসের জেনারেল ওয়েদার কি হবে। সো জেনারেল ওয়েদার অফ মার্চ। হুম, জেনারেল ওয়েদার অফ মার্চ। এখন মনে করো ওয়েদারের কয়েকটা টাইপ থাকতে পারে। সো মনে করো ওয়েদার লাইক আইদার সানি হয়, হুম, অথবা রেইনি হয়, হুম, অথবা কোল্ড হয়, সামথিং লাইক দিস। ওকে, সানি মানে বেসিক্যালি হট, রেইনি অ্যান্ড কোল্ড, এই ধরনের। এখন ধরো সে মানে সে এখন মার্চ মাসের জেনারেল ওয়েদার যদি প্রেডিক্ট করতে হয়, তার তো কিছু প্রিভিয়াস ডাটা লাগবে, রাইট? প্রিভিয়াস যে ইয়ারগুলা, ওই ইয়ারগুলার মার্চ মাসে কিরকম ওয়েদার ছিল। সো সে মনে করো লাস্ট 50 ইয়ার্সে, কি 50টা মার্চ তো গেছে। সো 50টা মার্চের ওয়েদার সে অ্যানালাইজ করে। এর মধ্যে সে দেখলো যে 50টার মধ্যে 50 ইয়ার্সের মধ্যে 45 মার্চে, মানে যে 45টা মার্চ মাস গেছে সবগুলা মার্চে ওয়েদার ছিল হচ্ছে গিয়ে সানি বা হট। হুম, এই এই যে সেই নলেজটা যে সে অ্যাচিভ করলো গত 50 বছরের মার্চ মাসের মধ্যে 45টা মার্চের যে সানি এবং হট ছিল, সে এটাকে একটা প্রবাবিলিটি হিসেবে স্টোর করতে পারে। সো সে বলতে পারে যে ইন জেনারেল মার্চ মাসে, ইন জেনারেল মার্চ মাসে লাইক ওয়েদার কন্ডিশন সানি বা হট থাকার প্রবাবিলিটি হচ্ছে গিয়া কত, 50টা মার্চের মধ্যে 45টা মার্চে পাইছে। সো 45/50, 45/50 বা 90%। হুম, এটাকে সে একটা নলেজ হিসেবে স্টোর করতে পারে যে ইন জেনারেল যদি মানে তোমার লাইক এই এজেন্টটাকে যদি আস্ক করা হয় যে আমাকে মার্চ মাসের ওয়েদারের প্রেডিকশনটা দাও, সে তখন বলতে পারবে যে মার্চ মাসে ইন জেনারেল ওয়েদার সানি বা হট থাকে। কারণ প্রিভিয়াস ডাটা দেখে সে দেখছে যে 90% অফ দি টাইম মার্চ মাসে হচ্ছে গিয়ে ওয়েদার সানি থাকে। ওকে, সো এইভাবে সে প্রিভিয়াস নলেজ প্রবাবিলিটি দিয়ে স্টোর করতে পারে। এটা খুব লাইক জেনারিক অ্যান্ড সিম্পল এক্সাম্পল ছিল। এই ধরনের অনেক ডাটা তোমার লাইক বা নলেজ বা ইনফরমেশন তোমার এরকম প্রবাবিলিস্টিক ফর্মে রিপ্রেজেন্ট করা যায়। ওকে, সিমিলারলি তোমার একটা ইভেন মেশিন লার্নিং ক্লাসিফায়ার আছে যেটার নাম হচ্ছে গিয়ে নাইভ বেস ক্লাসিফায়ার। নাইভ বেস ক্লাসিফায়ার। হুম, এটা এটা হচ্ছে কি একটা মেশিন লার্নিং মডেল। হ্যাঁ, এটা হচ্ছে গিয়ে পুরোপুরি তোমার প্রবাবিলিটি থিওরির উপর বেস করেই, এটাকে বানানো হয়েছে। হুম, এবং এটা বেশ পপুলার একটা তোমার মেশিন লার্নিং অ্যালগরিদম। এনিওয়ে, নাইভ বেস হচ্ছে কি আমাদের আজকের ক্লাসের স্কোপে নাই। নাইভ বেস আমরা ইভেন্চুয়ালি নেক্সট লেকচারে ডিসকাস করবো, হুইচ উইল টেক প্লেস অন দ্য নেক্সট উইক। হুম, আমরা আজকে প্রবাবিলিটি থিওরিতে থাকবো। সো ওভারঅল এই ডিসকাশনের মেইন আইডিয়া হচ্ছে কি এআইতে প্রবাবিলিটি অনেক ইম্পর্টেন্ট। ইন জেনারেল তোমার প্রবাবিলিটি হয়তো লাইক ফ্রম বার্ডস আই ভিউ এটাকে হয়তো তোমার খুব লাইক জেনারিক ম্যাথস বলে মনে হয়, বাট তোমার নলেজ স্টোরেজ বলো, দেন যে কোনো একটা এজেন্টের আউটপুট প্রোডাকশন বলো, হ্যাঁ, দেন তোমার নলেজ ইউটিলাইজেশন বলো, সব ক্ষেত্রেই প্রবাবিলিটি অনেক কাজে আসে। সো দ্যাটস ওয়াই আমরা এআইতে প্রবাবিলিটিটা স্টাডি করি মেনলি। হুম, এখন তোমার প্রবাবিলিটির কিছু টার্মিনোলজি নিয়ে ডিসকাস করা যাক। সো লেটস টক অ্যাবাউট সাম টার্মিনোলজিস। একটা প্রবাবিলিটিতে ইউজুয়ালি কিছু তোমার ইভেন্টস অর ভ্যারিয়েবলস থাকবে, ইভেন্টস অর ভ্যারিয়েবলস থাকবে। হুম, এই ইভেন্ট বা ভ্যারিয়েবলগুলোকে তোমার যে কোনো নোটেশন দিয়ে রিপ্রেজেন্ট করা যায়। এখন রিয়েল লাইফ এক্সাম্পলে হয়তো তোমার কোনো ইভেন্টটা হয়তো লাইক বোধগম্য হবে বেশি, বাট ইন জেনারেল এই ইভেন্ট বা ভ্যারিয়েবলগুলোকে এ বি সি এভাবে তোমার রিপ্রেজেন্ট করা যায়। ওকে, প্রত্যেকটা, সো লেটস সে একটা একটা হচ্ছে গিয়ে ইভেন্ট এ, হুম, আরেকটা হচ্ছে গিয়ে লেটস সে ইভেন্ট বি। হুম, প্রত্যেকটা ইভেন্টের বা ভ্যারিয়েবলের, হ্যাঁ, প্রত্যেকটা ইভেন্ট বা ভ্যারিয়েবলের কতগুলো ডোমেইন ভ্যালু থাকে। হুম, ইন জেনারেল ডোমেন ভ্যালু বাইনারি হতে পারে। ফর এক্সাম্পল, ইভেন্ট এ এর জন্য দুইটা ডোমেন ভ্যালু থাকতে পারে, আইদার এ হতে পারে অথবা এ হয় না। সো এ যে হতে পারে ওইটাকে আমরা রিপ্রেজেন্ট করি তোমার এটাকে দিয়ে, এ দিয়ে, এবং এ যে হয় না এটাকে আমরা এই নট এ ইয়া দিয়ে, নোটেশন দিয়ে রিপ্রেজেন্ট করি। আবার সিমিলারলি ইভেন্ট বি, বি দিয়ে যে তোমার বি যে হয় এটাকে আমরা
জাস্ট নর্মালি বি হিসেবে রেফার করতে পারি, এবং বি যে হয় না এটাকে আমরা নট বি এভাবে আমরা রিপ্রেজেন্ট করতে পারি। হ্যাঁ, এখানে যেমন খুব সিম্পল সিম্পল একটা এক্সাম্পল, একটা সিঙ্গেল তোমার ভ্যারিয়েবল, এটার আন্ডারে দুইটা করে ডোমেন ভ্যালু। একটা ভ্যারিয়েবলের আন্ডারে মাল্টিপল ডোমেন ভ্যালু থাকতে পারে। ফর এক্সাম্পল মনে করো ওয়েদারকে আমরা একটা ভ্যারিয়েবল হিসেবে কনসিডার করতে পারি, রাইট? সো ভ্যারিয়েবল ওয়েদার, হুম এই ভ্যারিয়েবল ওয়েদারের আন্ডারে তোমার মাল্টিপল ডোমেন ভ্যালুস থাকতে পারে। যেমন ওয়েদার কিন্তু বাইনারি না, রাইট? এমন না যে সানি নট সানি অথবা রেইনি নট রেইনি, এরকম কিছু কিন্তু না। একটা ওয়েদারে অনেক অনেক কন্ডিশন থাকতে পারে, সানি থাকতে পারে, রেইনি থাকতে পারে, অথবা মনে করো বৃষ্টি হচ্ছে না বাট ওয়েদার ক্লাউডি হয়ে আছে, দেন তোমার স্নো পড়তে পারে কোনো রিজিয়ন বেসিসে। সো একটা ওয়েদারের, তোমার ওয়েদারকে যদি আমরা ভ্যারিয়েবল হিসেবে কনসিডার করি, তার আন্ডারে এরকম মাল্টিপল তোমার ভ্যালুস থাকতে পারে। যেমন এই যে সানি, then rainy, then cloudy, হুম দেন হচ্ছে গিয়ে তোমার স্নোই। হুম সো অ্যাগেন একটা সিঙ্গেল ভ্যারিয়েবল, এটার আন্ডারে তোমার ফোর ডোমেন ভ্যালুস যেগুলো হচ্ছে গিয়ে এগুলা। এখন প্রত্যেকটা ডোমেন ভ্যালুর সাথে কিছু প্রবাবিলিস্টিক ভ্যালু অ্যাসোসিয়েটেড থাকবে। ওকে, প্রবাবিলিস্টিক ভ্যালু অ্যাসোসিয়েটেড থাকবে, এবং সবগুলার প্রবাবিলিস্টিক ভ্যালুর যোগফল 1 হবে। যেমন মনে করো ওয়েদারের আন্ডারে মনে করো সানি হওয়ার কোনো একটা রিজিয়নে সানি হওয়ার প্রবাবিলিটি মনে করো 0.72, হুম রেইনি হওয়ার প্রবাবিলিটি মনে করো লাইক রেইনি হওয়ার প্রবাবিলিটি মনে করো তোমার 0.1, হুম ক্লাউডি হওয়ার প্রবাবিলিটি মনে করো 0.08, অ্যান্ড স্নোই হওয়ার প্রবাবিলিটি মনে করো 0.1। ওকে, সো এখন দেখো কোনো একটা পার্টিকুলার ভ্যারিয়েবলের আন্ডারে যদি তুমি অল পসিবল ডোমেইন ভ্যালুস যদি তুমি লিস্ট করো এবং ওগুলা সবগুলার প্রবাবিলিটি যদি অ্যাড আপ করো, ইউ অলওয়েজ গেট 1। মানে তুমি যদি এই 0.72 প্লাস 0.1 প্লাস 0.08 প্লাস, মানে বেসিক্যালি তুমি যদি এগুলোকে সবগুলোকে অ্যাড করো, 0.0 মাই ব্যাড 0.1 প্লাস 0.08 প্লাস 0.1, ইউ ফাইনালি গেট 1। ওকে, মেনওয়াইল এই যে প্রত্যেকটা যে ইন্ডিভিজুয়াল লাইক লাইক ভ্যালু, এই প্রত্যেকটা ভ্যালুর প্রবাবিলিটিটাকে আমরা এই নোটেশন দিয়ে রেফার করি। যেমন প্রবাবিলিটি অফ সানি ইজ পি অফ সানি, হ্যাঁ এভাবে এই নোটেশন দিয়ে রিপ্রেজেন্ট করা হয়, ইজ ইকুয়াল টু 0.72। কারণ সানি হওয়ার প্রবাবিলিটি হচ্ছে 0.2। আবার সিমিলারলি রেইনি হওয়ার প্রবাবিলিটি হচ্ছে গিয়ে 0.1, এটাকে আমরা এভাবে রিপ্রেজেন্ট করতে পারি, পি অফ রেইনি ইজ ইকুয়াল টু 0.0 মাই ব্যাড 0.1। দেন তোমার প্রবাবিলিটি অফ ক্লাউডি হচ্ছে গিয়া 0.08, অ্যান্ড সিমিলারলি প্রবাবিলিটি অফ স্নোই, স্নোই হচ্ছে গিয়া 0.1। ওকে, সিমিলারলি এখানে এখানে যেমন ভ্যারিয়েবলগুলো তোমার অ্যাকচুয়াল লাইক রিয়েল ওয়ার্ল্ড রিপ্রেজেন্টেশন ছিল, আমরা নর্মালি এ এবং বি দিয়েও রিপ্রেজেন্ট করতে পারি। এখানে যেমন কোনো একটা ইভেন্ট এ হয়, ওইটার প্রবাবিলিটিকে আমরা পি অফ এ দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি। আবার এ হয় না, এটাকে আমরা পি অফ নট এ দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি। ওকে, সিমিলারলি কোনো একটা ইভেন্ট হয় পি বি, এটাকে আমরা বি, মানে কোনো একটা ইভেন্ট হওয়ার প্রবাবিলিটিকে আমরা প্রবাবিলিটি অফ বি দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি, আবার না হওয়ার প্রবাবিলিটিকে এই যে পি অফ নট বি দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি আমরা। ওকে, এখন মেইন কথা হচ্ছে গিয়া প্রবাবিলিটির লাইক যেই ভ্যালুই হোক না কেন, ওই ভ্যালুটা অলওয়েজ তোমার 0 থেকে 1 এর মধ্যে হতে হবে। সো একটা কোনো একটা পার্টিকুলার ইভেন্টের প্রবাবিলিটি অলওয়েজ 0 থেকে 1 এর মধ্যে হয়। ইউ গাইস অলরেডি নো অ্যাবাউট দিস, রাইট? অ্যান্ড হুইচ মেক্স সেন্স, কারণ কোনো একটা পার্টিকুলার ভ্যারিয়েবলের আন্ডারে তোমার যতগুলা ডোমেইন ভ্যালুজ আছে সবগুলা ভ্যালুর যোগফল হচ্ছে গিয়ে 1। একটু আগে আমি ডিসকাস করলাম যে সবগুলো অ্যাড আপ করলে তোমার 1 হয়। তার মানে কি, কোনো একটা ইন্ডিভিজুয়াল ভ্যালু যদি নাও, হুম কোনো একটা ইন্ডিভিজুয়াল সিঙ্গেল ভ্যালুর প্রবাবিলিটি যদি তুমি নাও, এটা কখনোই তোমার 1 এর থেকে বড় হওয়ার পসিবল না। ওকে, কারণ সবগুলোর এডিশনই তো অলওয়েজ 1 হয়। সিমিলারলি তোমার প্রবাবিলিটি ভ্যালু কখনো নেগেটিভও হয় না, সো ইউ এন্ড আপ উইথ সামথিং বিটুইন 0 অ্যান্ড 1। ওকে, হুম এখন সো কোনো একটা ইভেন্ট প্রবাবিলিটি, এটাকে তুমি পি অফ এ দিয়ে রিপ্রেজেন্ট করতে পারো। আবার সিমিলারলি তুমি পি অফ নট এ কে এভাবে রিপ্রেজেন্ট করতে পারো। সো প্রবাবিলিটি অফ নট এ ইজ ইকুয়াল টু 1 মাইনাস প্রবাবিলিটি অফ এ, এইভাবে রিপ্রেজেন্ট করা যায়। এটা আমরা কিভাবে পাইলাম? আমি অলরেডি বলছিলাম যে কোনো একটা ইভেন্টের আন্ডারে দুইটা যতগুলো আউটকাম আছে সবগুলোর এডিশন 1 হয়, রাইট? সো এর আন্ডারে মনে করো দুইটা আউটকাম, এ অ্যান্ড নট এ। হ্যাঁ, তার মানে আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি যে প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ নট এ ইজ ইকুয়াল টু 1। এবং এটাকে যদি তুমি মানে একটু লাইক
প্লেস চেঞ্জ করে লিখি, আমরা এভাবে লিখতে পারি probability of not A is equal to 1 minus probability of A. And that's how we get it. Okay, সো এই কয়েকটা জিনিস। আবার সিমিলারলি মনে করো প্রবাবিলিটি যে একটা তোমার সিঙ্গেল ইভেন্ট বা সিঙ্গেল ভ্যারিয়েবলের হবে এরকমও না, প্রবাবিলিটি কিন্তু মাল্টিপল ভ্যারিয়েবলের একটা কম্বিনেশনও হতে পারে। ফর এক্সাম্পল মনে করো দুইটা দুইটা ভ্যালু আছে এ আর বি। ওকে, সেই ক্ষেত্রে হ্যাঁ সেই ক্ষেত্রে তোমার লাইক দুইটা ইভেন্ট একসাথে হওয়ার প্রবাবিলিটি এইটাকে এইভাবে নোট ডাউন করা হয়, প্রবাবিলিটি অফ এ অ্যান্ড বি। হুম এভাবে নোট ডাউন করা হয়, এটাকে আমরা জয়েন্ট প্রবাবিলিটি হিসেবে রেফার করে থাকি, জয়েন্ট প্রবাবিলিটি। হুম সো অ্যাগেন প্রবাবিলিটি অফ এ অ্যান্ড বি বেসিক্যালি রেফার করতেছে এ এবং বি দুইটা 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 লেটস ইভেন্ট, হ্যাঁ দুইটা দুইটা ভ্যালু, এই দুইটা ভ্যালু একসাথে ওকার্ড হওয়ার প্রবাবিলিটিটা। ওকে, এটাকে আমরা ভেন ডায়াগ্রাম দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি। মনে করো এই পুরা গোল্লাটা এটা হচ্ছে গিয়ে প্রবাবিলিটি অফ এ, হ্যাঁ, এবং সিমিলারলি এখানে আরেকটা সেকেন্ড গোল্লা, এটা মনে করো প্রবাবিলিটি অফ বি। এখন এই দুইটা গোল্লা তো একটা জায়গায় ওভারল্যাপ করছে, রাইট? সো এই ওভারল্যাপড পোর্শনটা হচ্ছে গিয়ে এই জায়গাটায় দুইটা এ এবং বি একসাথে হচ্ছে। সো এটাকে আমরা এভাবে রিপ্রেজেন্ট করতে পারি, প্রবাবিলিটি অফ এ অ্যান্ড বি। ওকে, আবার সিমিলারলি মনে করো দুইটার যে কোনো একটা ওকার্ড হতে পারে, হ্যাঁ, এটাকে আমরা রিপ্রেজেন্ট করতে পারি প্রবাবিলিটি অফ এ অর বি দিয়ে। সো এই যে অ্যান্ড সাইনের উল্টা 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 হচ্ছে গিয়ে ভার্টিক্যালি উল্টা অ্যান্ড সাইনকে উল্টা করলে অর পাওয়া যায়। ওকে, সো এটাকে আমরা এভাবে লিখতে পারি। আবার কোনো কোনো সময় প্রবাবিলিটি অফ এ অর বি এভাবেও রিপ্রেজেন্ট করতে পারি। ওকে, সো এই দুইটা নোটেশন হচ্ছে গিয়ে অর নোটেশন। অর বেসিক্যালি মিন্স তোমরা অলরেডি হয়তো লাইক বুলিয়ান অ্যালজেব্রা থেকে তোমরা জানো অর মানে কি। অর মানে হচ্ছে গিয়ে আইদার তোমার এ আর বি একসাথে একসাথে হবে, অথবা তোমার এ আর বির যে কোনো তোমার একটা হবে। এটার প্রবাবিলিটিটা হচ্ছে গিয়ে প্রবাবিলিটি অফ এ আর বি। আবার এটা এটা হচ্ছে কি এ আর বি এর নোটেশন। আবার এ অ্যান্ড বি এরও কিন্তু মাল্টিপল নোটেশন আছে। প্রবাবিলিটি অফ এ অ্যান্ড বি কে মাঝে মাঝে এভাবে লেখা হয়, প্রবাবিলিটি অফ এ কমা বি। আবার কোনো কোনো সময় প্রবাবিলিটি অফ এ অ্যান্ড বি কে সিম্পলি এভাবে লেখা হয়, প্রবাবিলিটি অফ এ অ্যান্ড বি। সো পরীক্ষা কোশ্চেনে অনেকভাবে রেফার করা থাকতে পারে, ডোন্ট গেট কনফিউজড। সো প্রবাবিলিটি অফ এ অ্যান্ড বি অ্যান্ড প্রবাবিলিটি অফ এ আর বি এই দুইটার মধ্যে আবার একটা রিলেশন আছে, প্রবাবিলিটি অফ এ অ্যান্ড বি ইজ ইকুয়াল টু প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ বি মাইনাস প্রবাবিলিটি অফ এ অর বি। এইভাবে রেফার করা যায়। মাই ব্যাড, আমি আই থিঙ্ক উল্টা লিখছি। সো এইটা হবে probability of A or B is equal to probability of A plus probability of B minus probability of A and B. এটাকেও আমরা একটা ভেন ডায়াগ্রাম দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি। যেমন মনে করো এই যে দুইটা দুইটা গোল্লা, এটা হচ্ছে গিয়ে probability of A এবং এই গোল্লাটা হচ্ছে গিয়ে probability of B। ওকে, এখন দেখো প্রবাবিলিটি অফ এ আর প্রবাবিলিটি অফ বি অ্যাড আপ করা হচ্ছে। সো তুমি প্রবাবিলিটি অফ এ অ্যাড করতেছো, হ্যাঁ, আবার প্রবাবিলিটি অফ বি অ্যাড করতেছো। এই মাঝখানের পোর্শনটা কি প্রবাবিলিটি অফ এ অ্যান্ড বি না? হ্যাঁ, এখন তুমি প্রবাবিলিটি অফ এ অ্যান্ড প্লাস প্রবাবিলিটি অফ বি করলে এই প্রবাবিলিটি অফ এ অ্যান্ড বিটা দেখো প্রবাবিলিটি অফ এ থেকেও একটা এ অ্যান্ড বি পোর্শন পাচ্ছে, আবার প্রবাবিলিটি অফ বি থেকেও একটা এ অ্যান্ড বি পোর্শন পাচ্ছে। সো এটা 2 টাইমস অ্যাড হচ্ছে অ্যাকচুয়ালি। হ্যাঁ, 2 টাইমস অ্যাড হচ্ছে। এখন 2 টাইমস তো অ্যাড করা যাবে না, এটাকে 1 টাইমস অ্যাড করা লাগবে। সো বেসিক্যালি 1 টাইম এটা এখানে সাবট্রাক্ট করে দিছে প্রবাবিলিটি অফ এ অ্যান্ড বি। ওকে, সো ইন দি এন্ড ইউ গেট দিস ফর্মুলা। লাইক আই গেস ভেন ডায়াগ্রাম থেকে ওরকম বোঝা লাগবে না, বাট এই ফর্মুলাটা একটু মাথায় রাখতে হবে। দিস মাইট বি হেল্পফুল ফর ইউ to solve maths. So again, probability of A or B is equal to probability of A plus probability of B minus probability of A and B. So এগুলা হচ্ছে গিয়ে some basic formulas। হুম এবং আরেকটা ফর্মুলা যে which will be relevant to you সেটা হচ্ছে probability of A given B। হুম A given B মানে হচ্ছে মনে করো B একটা সিচুয়েশন অলরেডি occurred হয়ে গেছে। নাও given that situation what is the outcome of A? ফর এক্সাম্পল মনে করো তোমার অলরেডি জ্বর আসছে। সো B হচ্ছে গিয়ে তোমার জ্বর আসছে। নাও what is the probability of you getting affected by COVID? Okay, something like that.
সো তোমার জ্বর আসছে, এটা অলরেডি ইভেন্ট, ইউ অলরেডি নো দ্যাট যে এটা হয়ে গেছে। তুমি টেম্পারেচার মাপে দেখছো যে তোমার জ্বর আসছে। এখন তোমাকে মানে গিভেন দ্যাট ইউ হ্যাভ দ্য ফিভার, হ্যাঁ, now you try to calculate the outcome, calculate the probability of you getting COVID. So এটাকে আমরা এইভাবে লিখতে পারি, probability of COVID given fever. ওকে, সো এটাকে এইভাবে রিপ্রেজেন্ট করা হয়। এটা ক্যালকুলেট করতে গেলে তোমার একটা ফর্মুলা ইউজ করা যায়, যেটাকে আমরা মানে এইভাবে লিখতে পারি। সো নিউমারেটরে যাবে probability of A and B এবং ডিনোমিনেটরে যাবে probability of B। ওকে, সো বেসিক্যালি যদি আমরা এ কে কোভিড দিয়ে রিপ্রেজেন্ট করি এবং বি কে ফিভার দিয়ে রিপ্রেজেন্ট করি, এটাকে ভাঙলে ইউ গেট ইন নিউমারেটর probability of কোভিড অ্যান্ড ফিভার ডিভাইডেড বাই probability of fever। ওকে, ইউ গেট সামথিং লাইক দিস, অ্যান্ড এটা ইউটিলাইজ করে তুমি ম্যাথসটা সলভ করতে পারবা। এবং আমি শুরুতেই অনেক তোমার টার্মিনোলজি অ্যান্ড ফর্মুলা নিয়ে ডিসকাস করে ফেলছি, মাইট বি ওভারওয়েলমিং ফর ইউ, বাট আমরা যখন আস্তে আস্তে ম্যাথসগুলোতে মুভ করব, তোমাদের জন্য এই ফর্মুলা অ্যান্ড কন্ডিশনগুলো গ্রাস করা ইজিয়ার হবে। ওকে, এখন আমরা আমাদের মেইন ম্যাথস এবং ডিসকাশনটা শুরু করব জয়েন্ট প্রবাবিলিটি দিয়ে। এই জয়েন্ট প্রবাবিলিটির কনসেপ্টটা তোমাদের প্রবাবিলিটি থিওরিতে অনেক ক্রুশাল। ওকে, সো জয়েন্ট প্রবাবিলিটি আমরা কি কি ডিসকাস করছি, যে জয়েন্ট প্রবাবিলিটিকে এভাবে রিপ্রেজেন্ট করা হয়। মনে করো দুইটা সিচুয়েশন এ অ্যান্ড বি, এটা একসাথে ওকার হওয়ার যে কন্ডিশনটা, এটাকে আমরা জয়েন্ট প্রবাবিলিটি বলে থাকি। হুম, সো দিস বেসিক্যালি মিনস দ্য probability of my bad, probability of A and B happening hmm, at the same time or something like this। হ্যাঁ, সো A and B এটা হচ্ছে গিয়া জয়েন্ট প্রবাবিলিটি। ওকে, এখন মনে করো এর আন্ডারে দুইটা আউটকাম আসতে পারে, ধরো A and not A। আবার B এর আন্ডারে দুইটা আউটকাম আসতে পারে, which is B and not B। সো বেসিক্যালি এটাকে যদি আমি একটা জয়েন্ট মানে, তার মানে কি এ অ্যান্ড বি এর জয়েন্ট প্রবাবিলিটিতে মোট চারটা আউটকাম আসতে পারে। একটা হতে পারে তোমার প্রবাবিলিটি অফ এ অ্যান্ড বি। ওকে, আরেকটা হতে পারে তোমার এর আন্ডারে কি আবার নট এও হতে পারে, সো প্রবাবিলিটি অফ নট এ বি, এটা হচ্ছে কি আরেকটা তোমার পসিবল ডিস্ট্রিবিউশন। আবার সিমিলারলি প্রবাবিলিটি অফ এ অ্যান্ড নট বি আরেকটা ডিস্ট্রিবিউশন। আর মনে করো প্রবাবিলিটি অফ নট এ অ্যান্ড নট বি, এটা হচ্ছে কি আরেকটা ডিস্ট্রিবিউশন। সো এই যে চারটা, যে মানে তোমার মনে করো এগুলো এগুলো ভ্যারিয়েবল, এগুলো হচ্ছে গিয়ে ভ্যারিয়েবলের আন্ডার আউটকাম। এই যে আউটকামগুলো যে তোমার চারটা ডিস্ট্রিবিউশন, এখানে তো অল পসিবল ডিস্ট্রিবিউশন দেখানো হয়েছে, রাইট? অল পসিবল জয়েন্ট প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন, এটাকে আমরা ফর্মালি জয়েন্ট প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন হিসেবে রেফার করি। হুম, সো এই ডিস্ট্রিবিউশন কি মিন করতেছে? ফার্স্ট টার্মটা এটা এটা মিন করতেছে এ এবং বি একসাথে হওয়ার। সেকেন্ড টার্মটা মিন করতেছে একসাথে এ না হওয়া এবং বি হওয়া। থার্ড টার্মটা রিপ্রেজেন্ট করতেছে একসাথে এ হওয়া এবং বি না হওয়া, এবং ফোর্থ টার্মটা রিপ্রেজেন্ট করতেছে একই সাথে এ এবং বি কোনোটাই না হওয়ার প্রবাবিলিটি। হ্যাঁ, এবং তুমি যদি এই চারটা টার্ম সবগুলোকে যদি তুমি অ্যাড করো, ইউ অ্যাকচুয়ালি গেট ওয়ান। ওকে, সো এখন এই জয়েন্ট প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনটাকে একটা ট্যাবুলার ফরম্যাটে রিপ্রেজেন্ট করা যায়। হুম, এই ট্যাবুলার ফরম্যাটটা এভাবে ড্র করা হয় ইউজুয়ালি। মনে করো এখানে তো তোমার চারটা চারটা ভ্যালুস আছে, সো এই চারটা ভ্যালুর জন্য আমি একটা 3x3 টেবিল ফর্ম করব। একটা 3x3 টেবিল ফর্ম করব, এবং উপরে মনে করো এখানে গেল এ অ্যান্ড নট এ, এবং এখানে আমি লিখলাম বি অ্যান্ড নট বি। ওকে, এখন তোমার তার মানে এই এই পার্টিকুলার এখানে যে বক্সটা আছে, এই বক্সটা কি এ এর কলামে আছে, রাইট? সো এ এর কলামে আছে এবং বি এর রোতে আছে। তার মানে এই বক্সের আন্ডারে যে ভ্যালুটা, ওইটাকে আমরা রিপ্রেজেন্ট করতে পারি প্রবাবিলিটি অফ এ অ্যান্ড বি দিয়ে। সো এ অ্যান্ড বি এর জয়েন্ট ডিস্ট্রিবিউশন। আবার সিমিলারলি এই যেখানে যে বক্সটা, এখানে হচ্ছে এটা হচ্ছে কি নট এর রোতে আছে, আবার মাই ব্যাড, নট এর কলামে আছে এবং বি এর রোতে আছে। তার মানে এই পার্টিকুলার বক্সের ভ্যালুটাকে আমি প্রবাবিলিটি অফ নট এ অ্যান্ড বি দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি। আবার সেম 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 ভাবে তোমার এই পার্টিকুলার বক্সটা হচ্ছে গিয়ে এ এর কলামে এবং বি এর রোতে আছে। তার মানে আমরা এটাকে লিখতে পারি প্রবাবিলিটি অফ এ অ্যান্ড নট বি। হ্যাঁ,
এবং এই পার্টিকুলার ভ্যালু ঘরে এটা এটা এই ঘরটা হচ্ছে গিয়ে নট এর কলামে, নট এর কলামে এবং নট বি এর রোতে। সো তার মানে এই ভ্যালুটাকে আমরা বলতে পারি প্রবাবিলিটি অফ নট এ অ্যান্ড নট বি। ওকে, সো এই চারটা লাইক ডিস্ট্রিবিউশনের সমন্বয়ে তোমার পুরা জয়েন্ট ডিস্ট্রিবিউশন টেবিলটা বানানো, এবং এটাকে আমরা আর কি জয়েন্ট ডিস্ট্রিবিউশন টেবিল হিসেবে রেফার করি, জয়েন্ট ডিস্ট্রিবিউশন টেবিল। হুম, ওকে। এবং অবভিয়াসলি এখানে আমি জাস্ট প্রবাবিলিটি নোটেশনগুলো দিচ্ছি, অ্যাজ ইউ গাইস নো এখানে নোটেশনের জায়গায় মানে অ্যাকচুয়াল জয়েন্ট ডিস্ট্রিবিউশন টেবিলে তোমার কিছু ভ্যালুস থাকবে। ফর এক্সাম্পল এই টেবিলটাকেই আবার যদি আমরা রিড্র করি, রিড্র করে জয়েন্ট ডিস্ট্রিবিউশন নোটেশনের জায়গায় যদি অ্যাকচুয়াল ভ্যালু দেই, মেবি উই ক্যান গেট সামথিং লাইক দিস। সো মনে করো পয়েন্ট এ অ্যান্ড বি এর ভ্যালু, প্রবাবিলিটি অফ এ অ্যান্ড বি এর ভ্যালু হচ্ছে গিয়ে তোমার ধরো 0.75। হুম, 0.75। প্রবাবিলিটি অফ নট এ অ্যান্ড বি এর ভ্যালু মনে করো হচ্ছে গিয়ে 0.15। হুম, meanwhile probability of a and not b এর ভ্যালু হচ্ছে গিয়ে 0.05। ওকে, এবং probability of not এর ভ্যালু হচ্ছে গিয়ে লেটস 0.05। ওকে, সো এরকম। এবং এখানে খেয়াল করো অ্যাগেন তোমার জয়েন্ট ডিস্ট্রিবিউশন টেবিলে যতগুলো ভ্যালু আছে সবগুলোর এডিশন কিন্তু তোমার 1 হতে হবে। যদি তোমার 1 না হয় তার মানে দেয়ার সাম প্রবলেম ইন এ জয়েন্ট ডিস্ট্রিবিউশন টেবিল, মেবি কোনো তোমার পার্টিকুলার ভ্যালু লাইক পোটেনশিয়াল ভ্যালু তোমার মিসিং অর সামথিং লাইক দ্যাট। হ্যাঁ, এরকম হতে পারে। সো এখানে দেখো আমরা যদি সবগুলো ভ্যালু যদি অ্যাড আপ করি 0.75 প্লাস 0.15 প্লাস 0.05 প্লাস 0.05 অ্যান্ড ইউ ফাইনালি গেট 1। ওকে, সো সবগুলোর ভ্যালু অ্যাড আপ করে 1 হতে হবে। এখন এই জয়েন্ট ডিস্ট্রিবিউশন টেবিল থেকে যদি আমরা ইনফরমেশন রিট্রিভ করতে চাই, আমরা কি কি ইনফরমেশন পাই? দেখো এই 0.75 এই ভ্যালুটা কি এ অ্যান্ড বি এর আন্ডারে আছে, এর কলামে বি এর রোতে। সো উই ক্যান সে দ্যাট প্রবাবিলিটি অফ এ অ্যান্ড বি ইজ ইকুয়াল টু 0.75। ওকে, তারপরে প্রবাবিলিটি অফ নট এ গিভেন বি অ্যান্ড বি, এটা কি হবে? প্রবাবিলিটি অফ নট এ অ্যান্ড বি, সো এটা হচ্ছে গিয়ে নট এর কলামে এবং বি এর রোতে। সো ইউ গেট 0.15। Similarly, probability of A and not B, you get 0.05 here, and similarly এটা কি not A এর কলামে not B এর রোতে, so you get probability of not A and not B is equal to 0.05. সো এই জয়েন্ট ডিস্ট্রিবিউশন টেবিল থেকে এই ইনফরমেশনগুলো রিট্রিভ করা যায়, এবং এই ইনফরমেশনগুলো রিট্রিভ করে আমরা নানা ধরনের ম্যাথস রিলেটেড অপারেশন পারফর্ম করতে পারি। ওকে, সো এখন লেটস লুক অ্যাট অ্যান এক্সাম্পল গিভেন ইন দ্য স্লাইড। তোমাদের স্লাইডে দুইটা ভ্যারিয়েবল দেওয়া আছে, একটা হচ্ছে গিয়ে অ্যালার্ম, আর একটা হচ্ছে গিয়ে বার্গলারি। এই দুইটা ভ্যারিয়েবল তো একটা আরেকটার সাথে ইন্টার রিলেটেড, রাইট? কারণ তোমার ইউজুয়ালি যেটা হয় যে কোনো একটা বাসার সিকিউরিটি সিস্টেমে ধরো কোনো বার্গলার ঢুকলে তখন অ্যালার্ম বাজে, বার্গলার না থাকলে তো আসলে অ্যালার্ম বাজে কোনো কারণ নাই, রাইট? সো দুইটা সেপারেট ভ্যারিয়েবল বাট দে আর ইন্টার রিলেটেড। এবং অ্যালার্মের দুইটা আউটকাম পসিবল, একটা হচ্ছে গিয়ে আইদার অ্যালার্ম বাজে অথবা অ্যালার্ম বাজে না, which is represented by not alarm. সিমিলারলি বার্গলারির ক্ষেত্রেও দুইটা আউটকাম পসিবল, একটা হচ্ছে গিয়ে বার্গলারি হতে পারে, আর এটা হচ্ছে গিয়ে বার্গলারি হয় না। এখন চাইলে আমরা এটাকে লাইক জয়েন্ট প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন টেবিল দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি। ওকে, সো অ্যাগেন তোমার এখানে তোমার চারটা জয়েন্ট প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন পাওয়া যাবে, রাইট? কারণ প্রত্যেকটা ভ্যারিয়েবলে দুইটা করে আউটপুট আছে। সো ইউ গেট প্রবাবিলিটি অফ অ্যালার্ম অ্যান্ড বার্গলারি, সো এ অ্যান্ড বি। তারপরে প্রবাবিলিটি অফ অ্যালার্ম অ্যান্ড নট বার্গলারি, probability of not alarm and burglary, and probability of alarm, my bad, probability of not alarm and not burglary। এই চারটার জয়েন্ট ডিস্ট্রিবিউশন তোমার রিপ্রেজেন্ট করা যায়। এটাকে ট্যাবুলার ফর্মে লিখলে ইউ গেট সামথিং লাইক দিস। তোমাদের স্লাইডে এই টেবিলটা দেওয়া আছে। সো সো লেটস সে এখানে হচ্ছে গিয়ে বার্গলারি, এখানে হচ্ছে গিয়ে নট বার্গলারি, একদম কিন্তু এই যে এই ফরম্যাটটাতেই আমরা লিখতেছি, জাস্ট এখন এ আর বি এর জায়গায় তোমার এই ভ্যারিয়েবল নোটেশনগুলো ইউজ করতেছি। এবং এখানে আছে হচ্ছে গিয়ে অ্যালার্ম, এখানে আছে হচ্ছে গিয়ে নট অ্যালার্ম। ওকে, সো এখানে কতগুলো ভ্যালু দেওয়া আছে, এগুলা জয়েন্ট প্রবাবিলিটির ভ্যালুগুলো। সো এখানে আছে 0.09, 0.01, দেন 0.1, 0.8।
আমাদের কিন্তু লেকচারের ইম্পর্ট্যান্ট পার্ট কিন্তু এখান থেকে শুরু হচ্ছে, এই টাইপের ম্যাথস তোমাদের পরীক্ষায় আসে। সো এরকম মনে করো একটা জয়েন্ট প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন টেবিল দেওয়া আছে, জয়েন্ট প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন টেবিল। এরকম একটা টেবিল দেওয়া আছে। এখন এই টেবিল থেকে আমরা কি কি ইনফরমেশন রিট্রিভ করতে পারি? আমরা অলরেডি একটু আগে দেখছি কিভাবে ইনফরমেশন রিট্রিভ করা যায় এখানে। সো এই ফুড স্টেপগুলোই যদি আমরা ফলো করি, এখানে দেখো 0.09 এই ভ্যালুটা কোথায় আছে? এটা আছে হচ্ছে গিয়ে অ্যালার্মের কলামে, বার্গলারির রোতে, রাইট? তাই না? সো অ্যাগেন 0.09 এই ভ্যালুটা আছে হচ্ছে গিয়ে অ্যালার্মের কলামে এবং বার্গলারির রোতে। সো উই ক্যান রাইট প্রবাবিলিটি অফ অ্যালার্ম অ্যান্ড বার্গলারি is equal to 0.09। হুম আবার সিমিলারলি তোমার, আমরা যদি probability of not alarm and burglary ক্যালকুলেট করতে চাই, তাহলে আমরা কি করব? অ্যাগেন নট অ্যালার্মের কলামটা দেখব এবং বার্গলারির রোটা দেখব, এবং কলাম এবং রো এটা কিন্তু ইন্টারসেক্ট করতেছে এই ভ্যালুটাতে। সো ইউ গেট 0.01। আবার সিমিলারলি তুমি যদি এটা ক্যালকুলেট করতে চাও, probability of alarm and not burglary, হ্যাঁ, সো অ্যালার্মের কলাম বার্গলারি রোতে, অ্যালার্মের কলামে তাকাইতে হবে, বার্গলারি রোতে তাকাইতে হবে, ইন্টারসেকশন কোথায়? এই ভ্যালুটাতে 0.1, রাইট? সো ইউ গেট 0.1। অ্যান্ড ফাইনালি প্রবাবিলিটি অফ নট অ্যালার্ম অ্যান্ড নট বার্গলারি ইজ ইকুয়াল টু 0.8। এটা আমরা কোথা থেকে পাইতেছি? অ্যাগেন নট অ্যালার্মের কলামে তাকাচ্ছি আমরা, আবার নট বার্গলারি রোতে তাকাচ্ছি। সো এই দুইটার ইন্টারসেকশন হচ্ছে কি এই ভ্যালুটা, অ্যান্ড ইউ গেট 0.8। হ্যাঁ, সো এই জয়েন্ট ডিস্ট্রিবিউশন প্রবাবিলিস্টিক ভ্যালুগুলো তুমি ডিরেক্ট টেবিলের প্রত্যেকটা স্লট থেকে তুমি পাও। ওকে, এখান থেকে তুমি চাইলে আরো ভ্যালুস ক্যালকুলেট করতে পারো। লেট মি ক্লিয়ার দিস লাইনস। এটা হাতে না লিখে একটা কাজ করি, আমি পুরো জিনিসটার একটা স্ক্রিনশট তুলে রাখছি, স্ক্রিনশটটা এখানে নিয়ে আসি, আই গেস ইজিয়ার হবে। দিস ওয়ান। সো দিস ইজ দ্য টেবিল। ওকে, সো এটা হচ্ছে গিয়ে জয়েন্ট ডিস্ট্রিবিউশন টেবিলটা। সো এই টেবিল থেকে আমরা অলরেডি লাইক ভ্যালুগুলো রিট্রিভ, মানে জয়েন্ট ডিস্ট্রিবিউশন, জয়েন্ট প্রবাবিলিস্টিক ভ্যালুগুলো আমরা এখানে বের করে দেখালাম। হ্যাঁ, এখান থেকে প্রত্যেকটা তুমি ইন্ডিভিজুয়াল ভ্যালুর প্রবাবিলিটিও তুমি ক্যালকুলেট করতে পারো। ফর এক্সাম্পল তোমাকে আস্ক করা হলো প্রবাবিলিটি অফ অ্যালার্ম ক্যালকুলেট করতে, হাউ ডু ইউ ডু দিস? এখানে দেখো অ্যালার্ম কিন্তু এই কলামটা রিপ্রেজেন্ট করতেছে, রাইট? এই এন্টায়ার কলামটা রিপ্রেজেন্ট করতেছে। ভেরি সিম্পল, যেহেতু অ্যালার্মটা এই কলামটা রিপ্রেজেন্ট করতেছে, তুমি এই কলামে সবগুলা ভ্যালু অ্যাড আপ করে দিবা। সো দুইটা ভ্যালু আছে এখানে, রাইট? সো 0.09 প্লাস 0.1 ইজ ইকুয়াল টু 0.19। সো দিস ইজ দ্য ভ্যালু অফ প্রবাবিলিটি অফ অ্যালার্ম। ওকে, সিমিলারলি তোমাকে যদি আস্ক করা হয় প্রবাবিলিটি অফ নট অ্যালার্ম, হুম তুমি কিভাবে ক্যালকুলেট করবা? অ্যাগেন নট অ্যালার্মের এই পুরা কলামটা দেখবা, হুম এই পুরা কলামটা দেখবা, এই কলামটা দেখে নিয়ে ইউ গেট টু ভ্যালুস হিয়ার, রাইট? 0.01 and 0.8, ইউ অ্যাড দিস আপ। সো 0.01 plus 0.8 is equal to 0.81, you get this। ওকে, এখানে একটা জিনিস দেখো, প্রবাবিলিটি অফ অ্যালার্ম এটা কিন্তু দুইটা ভ্যালুর যোগফল, এটা এবং এটা। বা এখন 0.09 এই ভ্যালুটা অ্যাকচুয়ালি কি? আমরা অলরেডি একটু আগে দেখছি যে 0.09 এই ভ্যালুটা হচ্ছে প্রবাবিলিটি অফ অ্যালার্ম অ্যান্ড বার্গলারির ভ্যালু। ওকে, হুইচ মেক্স সেন্স, রাইট? কারণ 0.09 এই ভ্যালুটা হচ্ছে কি অ্যালার্মের কলামে আছে এবং বার্গলারির রোতে আছে। আবার এখানে যে 0.1 আছে, এটা কোথা থেকে আসছে? 0.1 আসছে হচ্ছে কি এটা থেকে, এবং আমরা এখানে দেখতেছি যে প্রবাবিলিটি অফ 0.1টা হচ্ছে কি প্রবাবিলিটি অফ অ্যালার্ম অ্যান্ড নট বার্গলারির ভ্যালুটা। সো টেকনিক্যালি you can break probability of alarm into this. So probability of alarm is equal to probability of alarm and burglary plus probability of alarm and not burglary। এই দুইটা ভ্যালু যদি তুমি অ্যাড আপ করো, ইউ গেট দ্য probabilistic value of alarm। ওকে,
এই ফর্মুলাটা কিন্তু ইম্পর্ট্যান্ট অনেক। এই ফর্মুলাটা তোমার হয়তো এই জয়েন্ট ডিস্ট্রিবিউশন টেবিলটা দেখে হয়তো অ্যাপারেন্ট, কারণ অ্যালার্মের জন্য অ্যালার্মের ভ্যালুটা প্রবাবলি অ্যালার্মের প্রবাবিলিস্টিক ভ্যালুটা পেতে গেলে তো তোমাকে এই কলামের দুইটা ভ্যালু যোগ করতে হয়, রাইট? বাট এই কলামের দুইটা ভ্যালু ইন্ডিভিজুয়ালি কি রিপ্রেজেন্ট করতেছে? ফার্স্ট ভ্যালুটা রিপ্রেজেন্ট করতেছে হচ্ছে কি অ্যালার্ম অ্যান্ড বার্গলারি, অ্যান্ড সেকেন্ড ভ্যালুটা রিপ্রেজেন্ট করতেছে অ্যালার্ম অ্যান্ড নট বার্গলারি। সো এই ডিস্ট্রিবিউশন টেবিল থেকে হয়তো তোমার এই ফর্মুলাটা অ্যাপারেন্ট, বাট তোমার যদি ম্যাথসটা যদি ডিস্ট্রিবিউশন টেবিল না দিয়ে যদি কথায় দিয়ে দেওয়া থাকে, সেক্ষেত্রে কিন্তু তোমার ফর্মুলাটা এতটা অ্যাপারেন্ট নাও হতে পারে। সেক্ষেত্রে কিন্তু তোমার এই ফর্মুলাটা একটু ইনটুইটিভলি ইউজ করতে হবে। হ্যাঁ, এই ফর্মুলাটা মাথায় রাখা লাগবে। সো লেটস সে তোমাকে যদি প্রবাবিলিটি অফ এ ক্যালকুলেট করতে দেওয়া হয়, হুম, এবং তোমার আরেকটা ইভেন্ট, হ্যাঁ, তার সাথে ইন্টার রিলেটেড আরেকটা ইভেন্টের যদি দুইটা আউটকাম থাকে হুইচ ইজ বি অ্যান্ড নট বি, হ্যাঁ, সেক্ষেত্রে ইউ ক্যান ক্যালকুলেট ইট লাইক দিস। সো প্রবাবিলিটি অফ এ ইজ ইকুয়াল টু প্রবাবিলিটি অফ এ অ্যান্ড বি প্লাস প্রবাবিলিটি অফ এ অ্যান্ড নট বি। হুম, এটা এই দুইটা অ্যাড আপ করলে ইউ গেট প্রবাবিলিটি অফ এ। এটা মাথায় রাখো তোমরা। সো এনিওয়ে, probability of alarm and probability of not alarm আমরা ক্যালকুলেট করে দেখাইলাম। আবার সিমিলারলি probability of burglary আমরা ক্যালকুলেট করতে পারি। probability of burglary আমরা কিভাবে ক্যালকুলেট করব? দেখো, এখানে বার্গলারিটা এই পুরো রোটা রিপ্রেজেন্ট করতেছে। সো এই রোতে দুইটা ভ্যালু আছে, একটা হচ্ছে গিয়ে 0.09 আর একটা হচ্ছে গিয়ে 0.01। সো 0.09 প্লাস 0.01 and you finally get 1। আবার সিমিলারলি probability of not burglary, হ্যাঁ, নট বার্গলারি রো কি এটা? সো 0.1 প্লাস 0.8, দুইটা ভ্যালু আছে, রাইট? 0.1 প্লাস 0.8 অ্যান্ড ইউ গেট 0.9। ওকে, সো চাইলে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ভ্যালু বা আউটকামের প্রবাবিলিটিও তুমি এভাবে ক্যালকুলেট করতে পারো রো এবং কলাম দেখে। কারো কোনো কোশ্চেন আছে সোফার? না স্যার। ওকে, সো এখানে দেখো, আমরা তার মানে টেবিল থেকে ডিরেক্টলি জয়েন্ট প্রবাবিলিস্টিক ভ্যালুগুলো ক্যালকুলেট করতে পারি, এবং প্রত্যেকটা যে ইন্ডিভিজুয়াল ভ্যারিয়েবল বা আউটকাম, এগুলোর প্রবাবিলিটিও আমরা রো এবং কলাম অ্যাড আপ করে ক্যালকুলেট করতে পারি। হ্যাঁ, কিন্তু তোমাকে যদি এরকম কিছু আস্ক করা হয়, লেটস সে তোমাকে আস্ক করলো প্রবাবিলিটি অফ হুম অ্যালার্ম গিভেন বার্গলারি, এটা ক্যালকুলেট করো। হুম, এই ফর্মুলাটা আমরা একটু একটু আগে দেখছি, রাইট? সো গিভেন ফর্মুলাটা কিভাবে লেখে? প্রবাবিলিটি অফ এ গিভেন বি। সো উই রাইট ইট লাইক দিস: এ পাইপ, মাঝখানে এই যে এই ভার্টিক্যাল স্ট্যান্ডটা, এটাকে আমরা পাইপ হিসেবে রেফার করি। সো প্রবাবিলিটি অফ এ পাইপ বি এই নোটেশনে রিপ্রেজেন্ট করা হয়। এটার একটা নাম আছে, এটার নাম হচ্ছে গিয়ে তোমার কন্ডিশনাল প্রবাবিলিটি। কন্ডিশনাল প্রবাবিলিটি, এই নামটা আমি মেনশন করতে ভুলে গেছিলাম। কেন আমরা এটাকে কন্ডিশনাল প্রবাবিলিটি বলতেছি? কারণ হচ্ছে গিয়ে তোমার এখানে একটা একটা আউটকামের কন্ডিশনে আরেকটা আউটকামের প্রবাবিলিটি ক্যালকুলেট করা হচ্ছে। সো বেসিক্যালি আমরা কন্ডিশন ধরে নিচ্ছি যে বি অলরেডি ওকার্ড হয়েছে। given that condition we are trying to calculate the probability of a। সো যেহেতু তোমার কন্ডিশনের উপর বেস করে একটা প্রবাবিলিটি ক্যালকুলেট করা হচ্ছে, এটাকে তোমার কন্ডিশনাল প্রবাবিলিটি হিসেবে রেফার করা হয়। সো এখানে তোমার আরেকটা কন্ডিশনাল প্রবাবিলিটি কোশ্চেন আস্ক করা হচ্ছে যে given a burglary has already happened, মানে তুমি অলরেডি জানো যে বার্গলারি হচ্ছে বা মানে হয়। সো বার্গলারি হয় এই কন্ডিশনটা গিভেন থাকলে তোমার অ্যালার্ম বাজার প্রবাবিলিটি কি? দিস কোশ্চেন ইজ বেসিক্যালি আস্কিং দ্যাট ওয়ান। ওকে, এখন তোমার প্রবাবিলিটি অফ অ্যালার্ম গিভেন বার্গলারি, এটা কিন্তু ডিরেক্ট এই ডিস্ট্রিবিউশন টেবিলে দেওয়া নাই। ওকে, ডিরেক্ট এই ডিস্ট্রিবিউশন টেবিলে দেওয়া নাই। ইউ সামহাউ নিড টু ক্যালকুলেট ইট। হুম, কিভাবে তুমি ক্যালকুলেট করতে পারো? এই কন্ডিশনাল প্রবাবিলিটির ফর্মুলাটা কিন্তু একটু আগে আমরা দেখলাম। প্রবাবিলিটি অফ এ গিভেন বি, এটাকে আমরা কিভাবে কিভাবে ভাঙতে পারি? আমরা এটাকে ভাঙতে পারি প্রবাবিলিটি অফ এ অ্যান্ড বি ডিভাইডেড বাই প্রবাবিলিটি অফ বি, এটা দিয়ে। ওকে, সো নিউমারেটরে যাচ্ছে হচ্ছে গিয়ে তোমার জয়েন্ট প্রবাবিলিটির ভ্যালুটা, এবং ডেনোমিনেটরে যাচ্ছে যাচ্ছে হচ্ছে গিয়ে তোমার এই যে যে কন্ডিশনটা, ওই কন্ডিশনের প্রবাবিলিটিটা। ওকে, সো এই ফর্মুলাটা ক্রুশাল, এটা মাথায় রাখা লাগবে। এখন এই ফর্মুলা অনুযায়ী আমরা এটাকেও ভাঙতে পারি। ধরা যাক এখানে এ এ হচ্ছে কি অ্যালার্মকে রিপ্রেজেন্ট করা হচ্ছে, এবং বি 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 কে দিয়ে আমরা বার্গলারি রিপ্রেজেন্ট করতেছি। সো এটাকে আমরা ভাঙলে কি পাবো? আমরা ভাঙলে পাবো নিউমারেটরে যাবে প্রবাবিলিটি অফ অ্যালার্ম অ্যান্ড বার্গলারি, এবং ডেনোমিনেটরে যাবে হচ্ছে গিয়ে প্রবাবিলিটি অফ বার্গলারি। ওকে,
এখন কিন্তু তোমার জিনিসটা অনেক বেশি স্ট্রেট ফরওয়ার্ড হয়ে গেছে। লাইক উপরে কি, উপরে হচ্ছে গিয়ে তোমার জয়েন্ট প্রবাবিলিটিটা ক্যালকুলেট করা লাগবে, এবং নিচে হচ্ছে গিয়ে কোনো একটা পার্টিকুলার আউটকামের ইন্ডিভিজুয়াল প্রবাবিলিটি ক্যালকুলেট করা লাগবে। অ্যান্ড আমরা অলরেডি কিন্তু এই প্রত্যেকটা ভ্যালু, এই নিউমারেটর এবং ডেনোমিনেটরের ভ্যালু কিন্তু আমরা বের করা শিখে গেছি অলরেডি। সো প্রবাবিলিটি অফ অ্যালার্ম অ্যান্ড বার্গলারির ভ্যালুটা আমরা কিভাবে বের করব? এখানে দেখো, অ্যালার্মের কলাম, এবং বার্গলারির রো। ইন্টারসেকশনটা কোথায়? ইন্টারসেকশনটা হচ্ছে এইখানে, 0.09। ওকে, সো 0.09 এখানে আমরা লিখে দিলাম। আর তোমার নিউমারেটরে হচ্ছে প্রবাবিলিটি অফ বার্গলারি। প্রবাবিলিটি অফ বার্গলারি আমরা কিভাবে ক্যালকুলেট করব? সিম্পলি বার্গলারির যে রোটা, এই রোতে তো দুইটা ভ্যালু আছে, রাইট? 0.09 আর 0.01, এই দুইটাকে আমরা অ্যাড করে দিব। সো 0.09 প্লাস 0.01। সো হোয়াট ডু ইউ অ্যাকচুয়ালি গেট? 0.09 ডিভাইডেড বাই 0.1। এখন এখন তো তোমরা এটা চাইলে ক্যালকুলেটর দিয়ে ক্যালকুলেট করে ফেলতে পারো, রাইট? সো 0.09 ডিভাইডেড বাই 0.1, and you get 0.9. 0.9। সো তার মানে এটা থেকে এই 0.9, এটা থেকে আমরা, আচ্ছা আমি জাস্ট একটু ডাবল চেক করে নেই। প্রবাবিলিটি অফ অ্যালার্ম অ্যান্ড বার্গলারি 0.09 উপরে যাচ্ছে, প্রবাবিলিটি অফ বার্গলারির জন্য 0.09 প্লাস 0.01। হ্যাঁ ঠিক আছে, আই গেস। তার মানে আমরা ফাইনাল আউটপুটটা পাচ্ছি 0.09। এই আউটপুটটা আমাদেরকে আসলে কি বলতেছে? এই আউটপুটটা আমাদেরকে বলতেছে যে বার্গলারি যদি হয়, গিভেন দ্যাট কন্ডিশন, বার্গলারি যদি অলরেডি হয়, সেই ক্ষেত্রে তোমার অ্যালার্ম বাজার প্রবাবিলিটি হচ্ছে 0.9 বা 90%। মানে বেসিক্যালি ইন জেনারেল তোমার 10 বার বার্গলারি হলে এর মধ্যে হচ্ছে গিয়ে 9 বার অ্যালার্ম বাজে, এরকম একটা জেনারেল প্রবাবিলিস্টিক রিপ্রেজেন্টেশন। ওকে, সিমিলারলি আমরা লাইক এখান থেকে যে কোনো ক্যালকুলেশনই আমরা করতে পারবো। ফর এক্সাম্পল তোমাকে মনে করো এখন আজ করা হলো যে প্রবাবিলিটি অফ নট অ্যালার্ম, অ্যালার্মকে আমি এ দিয়ে লিখতেছি এবং বার্গলারিকে আমি বি দিয়ে লিখতেছি, ঠিক আছে? সো প্রবাবিলিটি অফ নট অ্যালার্ম গিভেন নট বার্গলারি, এটার প্রবাবিলিটি তোমাকে আজ করা হলো। সো এটাকে আমরা এখন ভাঙলে কি পাবো? প্রবাবিলিটি অফ নট এ অ্যান্ড নট বি ডিভাইডেড বাই প্রবাবিলিটি অফ নট বি। এখন আমরা ভ্যালুগুলো ক্যালকুলেট করি। সো নিউমারেটরের ভ্যালুটা তুমি পাবা কিভাবে? প্রবাবিলিটি অফ নট এ অ্যান্ড নট বি। সো নট অ্যালার্মের কলাম, এবং নট বার্গলারির রো। ওকে, দুইটা ইন্টারসেক্ট করতেছে 0.8-এ। ওকে, তার মানে আমাদের নিউমারেটরে যাবে হচ্ছে গিয়ে 0.8, এবং ডেনোমিনেটরে যাচ্ছে হচ্ছে গিয়ে তোমার নিউমারেটরে যাচ্ছে হচ্ছে গিয়ে 0.8, এবং ডেনোমিনেটরে কি? প্রবাবিলিটি অফ নট বার্গলারি, রাইট? সো নট বার্গলারির এন্টায়ার রোটা। সো এন্টায়ার রোতে দুইটা ভ্যালু আছে, 0.1 আর 0.8, এই দুইটাকে আমরা অ্যাড করে দেব, 0.1 প্লাস 0.8। হ্যাঁ, সো ইভেনচুয়ালি ইউ গেট 0.8 ডিভাইডেড বাই 0.9, এবং চাইলে এটাকে আমরা ক্যালকুলেট করে ফেলতে পারি। কি হলো? ইউ গেট 0.88, 0.88। সো বেসিক্যালি মানে যদি বার্গলারি না হয় সেক্ষেত্রে তোমার অ্যালার্ম না বাজার প্রবাবিলিটি হচ্ছে গিয়ে 0.88। হ্যাঁ, সো এভাবে তুমি চাইলে তোমার এরকম একটা, তোমার যদি জয়েন্ট প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন টেবিল দেওয়া থাকে, এখান থেকে তুমি জয়েন্ট প্রবাবিলিটি তো ইজিলি ক্যালকুলেট করতে পারবা, কারণ জয়েন্ট প্রবাবিলিটির ভ্যালুগুলো ডিরেক্ট দেওয়াই থাকে এই প্রত্যেকটা স্লটে। সিমিলারলি তুমি প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ভ্যালুর প্রবাবিলিটিও তুমি ক্যালকুলেট করতে পারবা। ফর এক্সাম্পল আমরা এখানে যেমন প্রবাবিলিটি অফ অ্যালার্ম ক্যালকুলেট করছি, প্রবাবিলিটি অফ নট অ্যালার্ম ক্যালকুলেট করছি, অ্যান্ড সো অন। এবং সিমিলারলি তুমি কন্ডিশনাল প্রবাবিলিটিও ক্যালকুলেট করতে পারবা এই ফর্মুলাটা অ্যাপ্লাই করে। প্রবাবিলিটি অফ এ given b is equal to probability of a and b divided by probability of b. So এই ফর্মুলাগুলো কিন্তু ইম্পর্টেন্ট, এগুলো মাথায় রাখা লাগবে। হুম, সো এই পর্যন্ত কারো কোনো কোয়েরি আছে? নাই আই গেস। সো তোমরা এরকম স্যার আমাদের কি চার্টগুলো দেওয়া থাকবে? চার্টগুলো তোমার এরকম লাইক ট্যাবুলার ফরম্যাটে দেওয়া থাকতে পারে, আবার তোমার ট্যাবুলার ফরম্যাটে না দিয়ে তোমার লাইক ডেসক্রিপটিভ ফর্মেও দেওয়া থাকতে পারে, ঠিক আছে? ডেসক্রিপটিভ ফরম্যাটে দেওয়া থাকলে তোমাদের হয়তো টেবিলটা ফর্ম করে নিতে হবে, বা টেবিলটা তোমাদের হয়তো একটা লাইক মেন্টাল ম্যাপ ক্রিয়েট করতে হবে তোমাদের টেবিলের। মনে করো তোমাকে এরকম একটা ডিসক্রিপশন দিয়ে দিল যে ইন আ হাউস হোয়েন বার্গলারি হ্যাপেন্স, দ্য চান্স অফ লাইক দ্য চান্স অফ অ্যালার্ম অ্যান্ড বার্গলারি হ্যাপেনিং অ্যাট দ্য সেম টাইম ইজ 0.09। সো দেখো এখানে কিন্তু তোমার
কোনো টেবিল দেয়া নাই, কিন্তু সে কিন্তু কোশ্চেনে ডেসক্রিপটিভ ফর্মে বলে দিতেছে যে অ্যালার্ম এবং বার্গলারি একসাথে ঘটার চান্স হচ্ছে গিয়ে 0.09। ওকে, জি স্যার। মানে এরকম আর কি বেসিক্যালি ডেসক্রিপটিভ ফরম্যাটে অথবা তোমার এরকম তোমার লাইক ট্যাবুলার ফরম্যাটে দেওয়া থাকতে পারে। এখন তোমার ট্যাবুলার ফরম্যাটে থাকলে তো ইজি, লাইক অ্যাজ ইউ ক্যান সি তোমার সিম্পলি কিছু ভ্যালু নিয়ে অ্যাডাপ্ট করে তুমি সিম্পলি ক্যালকুলেট করতে পারো। বাট তোমার লাইক যদি তোমার ডেসক্রিপটিভ ফরম্যাটে দেওয়া থাকে সেক্ষেত্রে তুমি লাইক এরকম তোমার জয়েন্ট ডিস্ট্রিবিউশন টেবিল তুমি তোমার সুবিধার জন্য বানিয়ে নিতে পারো। হ্যাঁ, কিন্তু যদি তুমি না বানাও তাহলে কিন্তু এই ফর্মুলাগুলো তোমার একটু মাথায় রাখা লাগবে, কারণ এই ফর্মুলাগুলো কিন্তু তোমার লাইক জয়েন্ট ডিস্ট্রিবিউশন টেবিল থেকে কিন্তু ইনটুইটিভলি বোঝা যায়, বাট জেনারেলি কিন্তু তোমার অত ইনটুইটিভ লাগে না দেখতে। ওকে, সো এটা একটু বি কেয়ারফুল থাকো তোমরা ডেসক্রিপটিভ কোশ্চেন সলভ করার সময়। এনিওয়ে, ব্যাক টু দ্য টপিক। সো এটা হচ্ছে কি তোমার একটা সিঙ্গেল এক্সাম্পল অ্যালার্ম এবং বার্গলারিতে। থ্যাঙ্কফুলি তোমাদের স্লাইডে লাইক এটা ছাড়াও আরো অনেক এক্সাম্পলস দেওয়া আছে। যেমন তোমার এখানে হচ্ছে গিয়ে মেল এবং চিটারের একটা এক্সাম্পল দেওয়া আছে। হুম, বেসিক্যালি এই টেবিলটা কি রিপ্রেজেন্ট করতেছে? এই টেবিলটা রিপ্রেজেন্ট করতেছে তোমার জেন্ডার ওয়াইজ চিটিং প্রবাবিলিটি। ওকে, সো এই লেফট কলামটা এখানে তোমার জেন্ডারের দুইটা আউটকাম হুইচ আর মেল অ্যান্ড ফিমেল, এই দুইটা রিপ্রেজেন্ট করতেছে। হুম, এবং তোমার প্রত্যেকটা যে উপরে যে কলাম ভ্যালু এখানে হচ্ছে গিয়ে চিটিং এর আউটকাম রিপ্রেজেন্ট করতেছে। সো আইদার তারা চিট করে অথবা চিট করে না। সো তারা যে চিট করে এটাকে তোমার দেখাইছে ইয়েস দিয়ে, অথবা তারা যে চিট করে না এটাকে দেখানো হয়েছে নো দিয়ে। সো আমি এটার একটা স্ক্রিনশট নিয়ে আসছি, নিয়ে রাখছি। সো এটাকে আমরা টেবিলে বসাই আগে, দিস ওয়ান। হুম, সো চাইলে তুমি এই জয়েন্ট প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন টেবিল থেকে ভ্যারিয়াস ক্যালকুলেশন তুমি করতে পারো। ফর এক্সাম্পল মনে করো তোমাকে কোশ্চেন আস্ক করলো প্রবাবিলিটি অফ মেল কি। হুম, so given this joint distribution table, what is the probability of male? Now how do you calculate it? তুমি চাইলে ফর্মুলা ইউজ করতে পারো। সো তোমার এখানে given ভ্যালু তো মেল, রাইট? সো আমরা যদি এই ফর্মুলাটা ইউজ করি probability of male and yes plus probability of male and no। হুম, সো তুমি এই ফর্মুলাটা ইউজ করতে পারো অথবা তুমি ডিরেক্ট টেবিল থেকে ভিজুয়ালাইজেশনের থ্রুতেও এটা সলভ করতে পারো। ফর এক্সাম্পল এই যে মেলের রোতে দুইটা ভ্যালু আছে, রাইট? মেলের রোতে দুইটা ভ্যালু আছে, ইউ সিম্পলি অ্যাড আপ দিস ভ্যালুস। সো 0.32 প্লাস 0.22, সো ইউ গেট 0.34, 0.44, 0.54। সো দিস ইজ দ্য ফাইনাল আউটপুট। হুম, এই যে এখানে দেখো 0.32, এটা কিন্তু বেসিক্যালি প্রবাবিলিটি অফ মেল অ্যান্ড ইয়েস এরই ভ্যালু, তাই না? কারণ এটা হচ্ছে গিয়ে মেলের রোতে এবং ইয়েস এর কলামে আছে। আবার সিমিলারলি 0.22, এটা কিন্তু প্রবাবিলিটি অফ মেল অ্যান্ড নো এরই ভ্যালু, কারণ এটা হচ্ছে গিয়ে মেলের রোতে এবং নো এর কলামে আছে। ওকে, আবার সিমিলারলি মনে করো তোমার কাজ করলো প্রবাবিলিটি অফ ফিমেল অ্যান্ড নট চিট। সো প্রবাবিলিটি অফ ফিমেল অ্যান্ড নো কিভাবে ক্যালকুলেট করবা? অ্যাগেন ফিমেলের রোতে হুম এবং নো এর কলামে। সো ইউ গেট 0.18, কারণ এই দুইটার ইন্টারসেকশনে তুমি এই ভ্যালুটা পাচ্ছ। সো এরকম তোমার জয়েন্ট প্রবাবিলিটি ক্যালকুলেট করতে দিতে পারে, আবার তোমাকে কন্ডিশনাল প্রবাবিলিটি ক্যালকুলেট করতে দিতে পারে। ফর এক্সাম্পল তোমাকে আস্ক করলো প্রবাবিলিটি অফ মেল গিভেন ইয়েস। দিস ইজ অ্যাকচুয়ালি ভেরি সেক্সিস্ট এক্সাম্পল আই থিঙ্ক। এনিওয়ে, সো এখানে বেসিক্যালি আস্ক করতেছে তোমার গিভেন সে অলরেডি চিট করছে, তার মেল হওয়ার প্রবাবিলিটি কতখানি। ওকে, সো তোমার কন্ডিশনটা হচ্ছে কি সে অলরেডি চিট করছে, গিভেন চিটিং, তার মেল হওয়ার প্রবাবিলিটি কতখানি। ওকে, সো মেল গিভেন ইয়েস এটাকে আমরা কিভাবে ভাঙতে পারি? আমরা একটু আগে কন্ডিশনাল প্রবাবিলিটির ফর্মুলাটা দেখছিলাম, রাইট? প্রবাবিলিটি অফ এ গিভেন বি ইজ ইকুয়াল টু প্রবাবিলিটি অফ এ অ্যান্ড বি ডিভাইডেড বাই প্রবাবিলিটি অফ বি। সো এই ফর্মুলাটা, এই সেম ফর্মুলাটা ইউজ করে আমরা এটাকে ভাঙবো। সো প্রবাবিলিটি অফ মেল গিভেন ইয়েস ইজ ইকুয়াল টু প্রবাবিলিটি অফ মেল অ্যান্ড ইয়েস, probability of male and yes divided by probability of yes. Now we calculate the numerator and the denominator. So numerator কি আছে? probability of male and yes, এটাকে আমরা কিভাবে বের করব? male এর রো, yes এর কলাম, এবং দুইটার ইন্টারসেকশনে আমরা পাই 0.32। সো 0.32 এটাকে আমরা নিউমারেটরে বসাই দিলাম, এবং ডেনোমিনেটরে আছে হচ্ছে অনলি probability of yes, যেটাকে ক্যালকুলেট করার জন্য আমরা সিম্পলি এই কলামের দুইটা ভ্যালু অ্যাড করব। হ্যাঁ, আমাদের সুবিধার জন্য এখানে অ্যাড করে দিয়েই দেওয়া আছে, দুইটাকে অ্যাড করলে পাওয়া যায় 0.6। সো ইউ গেট 0.6। এখন তোমরা ক্যালকুলেটর দিয়ে চাইলে এটাকে তোমরা ক্যালকুলেট করে ফেলতে পারো। 0.32 divided by 0.6 and you get something like this, 0.53।
0.53। তার মানে এই এই ইনফরমেশনটা আমাদেরকে কি বলতেছে? ইনফরমেশনটা বলতেছে যে যদি কেউ একজন অলরেডি চিট করে, গিভেন দ্যাট কন্ডিশন, তার মেল হওয়ার প্রবাবিলিটি হচ্ছে কি 0.53। ওকে, মানে there's 53% চান্স দ্যাট হি ইজ এ মেল, দ্য পারসন ইজ এ মেল। সো এইভাবে তোমার প্রবাবিলিটি থ্রুতে নলেজ স্টোর করা যায়। এখানে কিন্তু আমরা একটা লাইক প্রবাবিলিস্টিক ফরম্যাটে নলেজ স্টোর করতেছি, যেই নলেজ ইউটিলাইজ করে আমরা বিভিন্ন ধরনের ক্লাসিফায়ার ফর্ম করতে পারি। যেমন নেইব বাইস ক্লাসিফায়ার একটা, যেটা আমরা এগেইন আজকের ক্লাসে কভার করবো না, আমরা এটা নেক্সট সেশন থেকে, নেক্সট সেশনের পরের সেশন থেকে আমরা কভার করা স্টার্ট করবো। সোফার কারো কোনো কোয়েরি আছে? তো তোমরা স্লাইডে এরকম আরো ভ্যারিয়াস এক্সাম্পল দেখবা। যেমন এখানে আরেকটা এক্সাম্পল দেওয়া আছে, মেল অ্যান্ড ফিমেল। সো জেন্ডার হচ্ছে কি একটা ভ্যারিয়েবল, জেন্ডারের দুইটা আউটকাম, পসিবল আউটকাম, মেল অ্যান্ড ফিমেল, এবং তাদের রাইটিং হ্যান্ড, হ্যাঁ রাইটিং হ্যান্ডেরও দুইটা দুইটা আউটকাম পসিবল। সো আইদার তারা রাইট হ্যান্ডেড হয় অথবা লেফট হ্যান্ডেড হয়। সো এখান থেকে তোমার কিছু ক্যালকুলেশন করে দেওয়া আছে, সো তোমরা এগুলো একটু দেখে নিও। এক্সাক্ট সেম জিনিস, আমি যে এক্সাম্পলগুলো এখন দেখালাম এক্সাক্ট সেম জিনিস, জাস্ট তোমার এই ভ্যারিয়েবলের নাম, ভ্যালুগুলার নাম অ্যান্ড অ্যাকচুয়াল জয়েন্ট প্রবাবিলিস্টিক যেই ভ্যালুগুলা, ওগুলো আর কি ডিফারেন্ট, দ্যাটস ইট। সো তোমরা এগুলো দেখে নিও। হুম, এখন তোমার আমরা এতক্ষণ ধরে লাইক দুইটা ভ্যারিয়েবলের জয়েন্ট ডিস্ট্রিবিউশন টেবিল দেখলাম। সো জয়েন্ট ডিস্ট্রিবিউশন টেবিল কিন্তু তোমার দুইটার বেশি ভ্যারিয়েবলেরও হতে পারে। তোমাদের স্লাইডে যেমন তিনটা ভ্যারিয়েবলের জয়েন্ট প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন টেবিল দেওয়া আছে, লাইক টেকনিক্যালি এখানে চার ভ্যারিয়েবল, পাঁচ ভ্যারিয়েবলেরও থাকতে পারে। যাই হোক, এত এত বড় টেবিল দেওয়া হয় না, তোমাদের স্লাইডে 3 পর্যন্ত দেওয়া আছে। মেইনলি হয়তো তোমাদের এক্সামেও 3 পর্যন্তই আসবে, এর বেশি আসার কথা না। সো এই টেবিলটা আমরা একটু দেখি। সো দিস ইজ দ্য টেবিল। সো এই টেবিলে দেখো তোমার বেসিক্যালি তিনটা ভ্যারিয়েবল আছে। একটা হচ্ছে গিয়ে টি, টি স্ট্যান্ডস ফর টুথেক। হুম, এক্স স্ট্যান্ডস ফর এক্স রে করা হয়েছে, মানে এক্স স্ট্যান্ডস ফর এক্স রে, এটা দুইটা আউটকাম পসিবল, আইদার এক্স রে করা হয়েছে অথবা এক্স রে করা হয় নাই। হুম, আম, এবং আরেকটা হচ্ছে গিয়ে সি, সি স্ট্যান্ডস ফর ক্যাভিটি। এটারও দুইটা আউটকাম পসিবল, আইদার ক্যাভিটি দেখা যাচ্ছে অথবা মানে ক্যাভিটি আছে অথবা ক্যাভিটি ক্যাভিটি নাই। হুম, আচ্ছা, এক্স এর আউটপুটটা এক্স রে করা হয়েছে কিনা এটা না, এক্স এক্স এর আউটপুটটা হচ্ছে গিয়ে এক্স রেতে ক্যাভিটি দেখা যাচ্ছে নাকি দেখা যাচ্ছে না, এরকম আর কি, সামথিং লাইক দিস। হুম, ওকে। সো থ্রি ভ্যারিয়েবলস এখানে, থ্রি ভ্যারিয়েবলস। হুম, প্রত্যেকটার দুটা করে আউটকাম, প্রত্যেকটা ভ্যারিয়েবলে দুটা করে আউটকাম। সো ইন জেনারেল ইউ গেট 2 to the power 3 or 8 ভ্যালুস। হুম, এবং এই টেবিলে দেখো এখানে কিন্তু 8টা ভ্যালু দেওয়া আছে, 1 2 3 4 5 6 7 8। হ্যাঁ, তার মানে তিনটা ভ্যারিয়েবল দুইটা আউটকাম, তুমি 8 ভ্যালু পাও। সো তোমার যদি লেটস সে চারটা ভ্যারিয়েবল দেওয়া থাকে কোনো একটা পার্টিকুলার জয়েন্ট ডিস্ট্রিবিউশনে, এবং প্রত্যেকটা যদি তোমার লেটস সে দুইটা করে আউটকাম থাকে, হোয়াট ইউ গেট 2 to the power 4 বা 16 ভ্যালুস। হুম, তোমার কোনো একবার এরকম একটা কোশ্চেন তোমার কুইজে আসছিল যে আহ, তোমার একটা জয়েন্ট প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনে মোট তোমার 5টা ভ্যারিয়েবল আছে। হুম, এবং প্রত্যেকটার লেটস সে দুইটা করে আউটকাম আছে, দুইটা করে আউটকাম আছে। তারপরে তোমাকে আস্ক করা হয়েছিল যে তাদের মানে স্টুডেন্টদেরকে আস্ক করা হয়েছিল যে এই লাইক 5টা ভ্যারিয়েবলের প্রত্যেকটা দুইটা আউটকাম, এটা দিয়ে যদি একটা জয়েন্ট প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন টেবিল ফর্ম করা হয়, ওই প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন টেবিলে টোটাল কয়টা ভ্যালু আসবে। অনেকেই পারে নাই, কেউ কেউ পারছে, বাট মেইন আনসারটা ছিল হচ্ছে 2 to the power 5, যেটা আসে আই গেস 32। ওকে, সো এরকম ছোটখাটো লাইক ট্রিক কোশ্চেন আসতে পারে, এগুলো একটু মাথায় রাখো তোমরা। সো এনিওয়ে, এখানে তোমার তিনটা ভ্যারিয়েবলের জয়েন্ট প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন টেবিল। এখন এখান থেকেও আমরা বিভিন্ন ধরনের ইনফরমেশন রিট্রিভ করতে পারি। হুম, এখানে প্রত্যেকটা ভ্যালু অ্যাকচুয়ালি কি রিপ্রেজেন্ট করতেছে। ফর এক্সাম্পল ধরো আমরা যদি এই ভ্যালুটা নেই 0.108, এই ভ্যালুটা কোথায় আছে? এই ভ্যালুটা আছে হচ্ছে গিয়ে এক্স এর কলামে, দেন টি এর কলামে, এবং সি এর রোতে, রাইট? সো আমরা বলতে পারি যে প্রবাবিলিটি অফ টি অ্যান্ড এক্স অ্যান্ড সি ইজ ইকুয়াল টু 0.108। হুম, আবার এটা একটা গেল।
আবার সিমিলারলি আমরা যদি এই ভ্যালুটার দিকে যদি তাকাই, এটা কি 0.008, এটা কোথায় আছে? এটা হচ্ছে গিয়া নট এক্স এর কলামে আছে, নট টি এর কলামে আছে, এবং সি এর রোতে আছে, রাইট? এই জাংশনটায় আছে। সো টেকনিক্যালি উই ক্যান সে দ্যাট প্রবাবিলিটি অফ নট টি অ্যান্ড নট এক্স অ্যান্ড সি ইজ ইকুয়াল টু 0.008। সো একই জিনিসই কিন্তু, জাস্ট এক্সটেন্ডেড আপ ফ্রম টু ভ্যারিয়েবলস টু থ্রি ভ্যারিয়েবলস। জাস্ট এক্সটেন্ডেড, আর কিছু না। বাকি সব কিছু কিন্তু এক্স্যাক্ট সেম। হ্যাঁ, সিমিলারলি তোমাকে যদি কিছু এখানে ক্যালকুলেশন করতে দেওয়া হয়, ফর এক্সাম্পল তোমাকে আস্ক করা হলো probability of toothache given cavity, my bad, probability of toothache and cavity। হ্যাঁ, এটা তোমাকে আস্ক করা হলো। এটাকে তুমি কিভাবে ক্যালকুলেট করতে পারো? ধরো আমি টুথেকের কলাম বরাবর একটা লাইন টানলাম, হুম এবং ক্যাভিটির রো বরাবর একটা লাইন টানলাম। দেখো ইন্টারসেকশন পয়েন্ট কি? এইটুকু না? ইন্টারসেকশন পয়েন্ট এইটুকু। এবং এই ইন্টারসেকশন পয়েন্টে আমরা কিন্তু এবার দুইটা ভ্যালু পাচ্ছি। অ্যাগেইন তোমাকে ক্যালকুলেট করতে বলছে প্রবাবিলিটি অফ টি অ্যান্ড সি। সো আমি টি এর কলামের লাইন টানতেছি এবং লাইক সি এর রো, ক্যাভিটির যে রো, ওইখানে আমি লাইন টানতেছি, এবং এই ইন্টারসেকশনে আমি দুটা ভ্যালু পাচ্ছি। সো এই দুইটা ভ্যালুকে অ্যাড আপ করে দিলেই আমি আমার ফাইনাল আউটকামটা পেয়ে যাবো। সো 0.108 প্লাস 0.012, ইউ গেট আই গেস 0.12। 0.12 হওয়ার কথা এই দুইটার যোগফল। আবার সিমিলারলি মনে করো তোমাকে সিম্পলি আস্ক করলো probability of hmm, let's say not cavity, hmm, probability of not cavity and let's say extra। এটাকে আমরা কিভাবে ক্যালকুলেট করতে পারি? अगेन নট ক্যাভিটির রো বরাবর আমরা একটা লাইন টানবো, এবং এক্স এর দেখো, এক্স এর কিন্তু দুইটা ইন্ডিভিজুয়াল কলাম। সো এখানে একটা কলাম আছে, আবার এখানে একটা কলাম আছে। হুম এখন দেখো দুইটা ইন্টারসেকশন পাইছি আমরা, এটা ফার্স্ট ইন্টারসেকশন, এটা সেকেন্ড ইন্টারসেকশন। সো উই অ্যাড দিস আপ। সো 0.016 প্লাস 0.144 and you eventually get 0.16 I guess। 0.16 না, 0.16 না, এটাকে আমি কি দিয়া করি, 0.16, স্যার 0.16 হয় স্যার। 0.16 হয়। ওকে জি স্যার। ওকে, ঠিক আছে। সো 0.16 পাচ্ছ। ওকে, এরকম। আবার ধরো তোমার এখানে লেটস সে তোমাকে সিম্পলি আস্ক করলো প্রবাবিলিটি অফ নট এক্স, এটা কি? কিভাবে ক্যালকুলেট করবা? अगेन নট এক্স এর দুইটা কলাম আছে এখানে, রাইট? সো দিস ইজ দ্য কলাম, এখানে দুইটা ভ্যালু দিস টু, আবার এখানে আরেকটা কলাম, এখানে দুইটা ভ্যালু দিস টু। সো এখানে দুইটা যে চারটা ভ্যালু পাইলা, ইউ অ্যাড দিস অল আপ, 0.012 প্লাস 0.008 প্লাস 0.064 প্লাস 0.576। অ্যাড করলে তুমি একটা ভ্যালু পাবা, ওই ভ্যালুটাই হবে গিয়ে তোমার ফাইনাল প্রবাবিলিটির আউটকামটা। হুম সো আমি এটা ক্যালকুলেট করে দেখালাম না? আই গেস ইউ গেট দ্য পয়েন্ট, রাইট? তোমরা নিজেরা ক্যালকুলেট করে বের করতে পারবা। আবার এখান থেকে তোমার সিমিলারলি লাইক কন্ডিশনাল প্রবাবিলিটি কোশ্চেন আসতে পারে। যেমন তোমাকে আস্ক করলো প্রবাবিলিটি অফ টি গিভেন নট এক্স, এটা ক্যালকুলেট করতে বললো। হাউ ডু ইউ ক্যালকুলেট ইট? তোমার নিউমারেটরে যাবে কি? অ্যাগেন জয়েন্ট প্রবাবিলিটির ফর্মুলাটা কি ছিল? প্রবাবিলিটি অফ, মাই ব্যাড, কন্ডিশনাল প্রবাবিলিটির ফর্মুলাটা কি ছিল? প্রবাবিলিটি অফ এ গিভেন বি is equal to probability of A and B divided by probability of B, right? সো ওই ফর্মুলাটা ইউজ করে এটাকে আমরা ভাঙবো। সো নিউমারেটরে যাবে probability of T and not X, এবং ডিনোমিনেটরে যাবে probability of not X, right? And now we can easily like figure out these values. So probability of T and not X এটা কি? আমরা সিম্পলি ট্রু এর কলাম দেখবো, এবং নট এক্স এর কলাম দেখবো। ইন্টারসেকশনে আমরা এই দুইটা ভ্যালু পাচ্ছি, 0.012 প্লাস 0.064। সো 0.012 প্লাস 0.064। আর নিউমারেটরের জন্য আমাদের এখানে নট এক্স এর যে দুইটা কলাম আছে, এই দুইটা কলামের ভ্যালু আমাদেরকে অ্যাড আপ করে দিতে হবে। সো 0.012 প্লাস 0.064 প্লাস 0.008 প্লাস 0.576। এটাকে যদি আমরা ক্যালকুলেট করি,
0.012 plus 0.064. You get 0.076 at the numerator, 0.076. ওকে, এবং ডেনোমিনেটরে পাওয়া যায় 0.576, 0.66 overall. Okay, so 0.076 divided by 0.66, and you get 0.11115 basically, is equal to 0.115. So you get the idea, right? যে তোমার তিনটা ভ্যারিয়েবলের জয়েন্ট ডিস্ট্রিবিউশন টেবিল থেকে কিভাবে তোমার কন্ডিশনাল প্রবাবিলিটি ক্যালকুলেট করে। অ্যাগেন সেম জিনিস, probability of t given not x আমরা ক্যালকুলেট করতে চাচ্ছি, এটাকে ভাঙলে আমরা পাই probability of t and not x divided by probability of not x. So t and not x এর ভ্যালুগুলো এখানে বসানো হলো, and not x এর ভ্যালুগুলো টেবিল থেকে এখানে বসানো হলো, দেন নিউমারেটর ডেনোমিনেটর তোমার ক্যালকুলেট করে নিয়ে ফাইনাল আউটকামটা আমরা পাচ্ছি। ওকে, সো এই ধরনের তোমার ম্যাথস পরীক্ষার জন্য কিন্তু খুবই ক্রুশাল। তুমি কুইজ বলো, মিড ফাইনাল বলো, এই ধরনের ম্যাথস এসে থাকে। ওকে, তোমার 2 ভ্যারিয়েবল 3 ভ্যারিয়েবল এরকম ডিস্ট্রিবিউশন টেবিল দিয়ে দিবে, এবং তোমাকে বিভিন্ন ধরনের জয়েন্ট ডিস্ট্রিবিউশন, লাইক জয়েন্ট ডিস্ট্রিবিউশন ভ্যালু, দেন তোমার মার্জিনাল প্রবাবিলিটি এগুলো ক্যালকুলেট করতে দিবে। বাই দ্য ওয়ে, এটাকে মার্জিনাল প্রবাবিলিটি বলে। আমরা যে এই যে প্রবাবিলিটি অফ এক্স, ইন্ডিভিজুয়ালি যে এক্স এর প্রবাবিলিটি ক্যালকুলেট করতেছি, উই কল দিস মার্জিনাল প্রবাবিলিটি। এটাও একটু মাথায় রাখো তোমরা, আমি এটা মেনশন করতে ভুলে গেছি। হ্যাঁ, এবং তোমাদের স্লাইডে অ্যাম্পল অ্যামাউন্টের এক্সাম্পল দেওয়া আছে, অ্যাজ ইউ ক্যান সি। এই যে ক্যাভিটি 2 থেকে টেবিলটা, দেন তোমার মেল ফিমেল রাইট হ্যান্ডেড লেফট হ্যান্ডেড, দেন মেল ফিমেল চিটিং, দেন গিলটি ক্রিমিনাল, মাই ব্যাড, গিলটি ক্রিমিনাল না, বার্গলারি অ্যালার্মের এই টেবিলটা, এখানে এগুলো দেওয়া আছে। তোমরা এগুলো প্র্যাকটিস করলে মোটামুটি তোমাদের এক্সামে তেমন একটা প্রবলেম হওয়ার কথা না। ওকে, অ্যান্ড আরেকটা টপিক আছে এই স্লাইডে, যেটা হচ্ছে গিয়ে ইন্ডিপেন্ডেন্স অ্যান্ড কন্ডিশনাল ইন্ডিপেন্ডেন্স। আমরা এটা আজকের ক্লাস সেশনে কভার করব না, এটা আমরা নেক্সট সেশনে কভার করব।